আমার মনে হয় তোমার সাথে না একজনকে পাঠানো ওখানে খুব জরুরি, কিন্তু কিন্তু কাকে পাঠাবো বলো তো তোমার সাথে? আমি বুঝতে পারছি না কিছুতেই। হে ভগবান, তুমি এখন এইসব ভাবছো? আরে বাবা, আমি যেখানেই যাই না কেন, আমার পোস্টিং যেখানেই হোক না কেন, সেখানে তো একটা সরকারি সেটআপ থাকবে, লোকাল থানা আছে, অফিসের স্টাফেরা থাকবে। ডিপো অ্যাসিস্ট্যান্ট, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তুমি এসব চিন্তা করে নিজের রাতের ঘুমটা নষ্ট করো না প্লিজ। আমি তো আর মাত্র কটা দিন এখানে আছি, তারপরে তো আমাকে চলে যেতে হবে ডিপো অ্যাসিস্ট্যান্ট। তাই এই কদিন আমরা এমন কিছু নিয়ে আলোচনা করব না যাতে আমাদের মন খারাপ হয়। আমরা দুজনে এই কটা দিন খুব আনন্দে থাকব। তুমি তো সেখানে সব সময় আমার সঙ্গে থাকতে পারবে না, তাই এখন আমরা যে ভালো মুহূর্তগুলো কাটাবো তার স্মৃতি নিয়েই আমি সেখানকার দিন কাটিয়ে দেব। অপু, আমার কিচ্ছু হবে না ডিপো অ্যাসিস্ট্যান্ট। অপু, তোমাকে হারালে আমি কি নিয়ে থাকবো বলো তো? তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না অপু। বাবা, আসছি, আমরা থানায় যাচ্ছি। অপুমা, বলছিলাম যে আমাকেও তোদের সঙ্গে নে না, আমার খুব টেনশন হচ্ছে। দেখ না, তোদের মা টেনশনে ঠাকুর ঘরে গিয়ে বসে আছে, আমিও টেনশন নিতে পারি না আজকাল আর, তাই বলছিলাম যে তোদের সঙ্গে আমাকেও নে, আমি একটু শান্তি পাই। না না বাবা, প্লিজ তুমি এসবের মধ্যে আর এসো না। দেখো, তোমার প্রেশার, সুগার এগুলো বেড়ে গেলে অন্য প্রবলেম হয়ে যাবে। আরে তাহলে আমাকে নিয়ে চল, আমি যাই। না না, তোকে নিয়ে যাবো মানে? তোকে নিয়ে যাওয়া যাবে না। তুই আবার কি বলতে কি বলে ফেলবি, তখন আবার অন্য সমস্যা হয়ে যাবে। আরে বাবা, তোমরা এত চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। আর আমায় কি তোমরা বাচ্চা ভাবো নাকি? আমি আগামী দিনে ভিডিও হব। হ্যাঁ হ্যাঁ, হবি, 100 বার হবি, কিন্তু সেইখানেই আমার প্রশ্ন, তুই কেন এটা বুঝতে পারছিস না? একটা সহজ সত্য কেন বুঝতে পারছিস না যে যদি কোনো পুলিশ কেস হয়ে যায় তাহলে তোর চাকরির ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে? কিচ্ছু সমস্যা হবে না বাবা, পুলিশ ভেরিফিকেশনও হবে আর আমি চাকরিও পাবো। বাবা, কি আত্মবিশ্বাস! এত আত্মবিশ্বাস আসে কোত্থেকে? মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার সব কিরকম গুলিয়ে যাচ্ছে জানো। আরে নীলু, তোমার ফোনটা একটু নিলাম আমি। আরে আরে আমার ফোন নিয়ে করবেটা কি তুমি? থ্যাংক ইউ ভেরি মাচ তোমার ফোনটা দেওয়ার জন্য। তোমার পাসওয়ার্ডটা কি বলো তো? নিশ্চয়ই 420। তুমি কি করে জানলে? ওই যে অপু গোয়েন্দার চোখ আর মগজাস্ত্র। অপু কিন্তু সব বুঝতে পারে, আর তাছাড়া ক্যারেক্টার দেখেই তো সব বোঝা যায়। আমি ভিডিও হব বলে কথা, আমাকে তো অনেক রকমের লোক সামলাতে হবে, তাই বাড়ি থেকেই শুরু করি। ডিপো অ্যাসিস্ট্যান্ট, চলো। আরে আমার ফোনটা নিয়ে কোথায় যাচ্ছ? থাক না একটু আমার কাছে, আসলে আমার দরকারে লাগবে। তুমি সময় মতো নিজের ফোনটা ঠিক পেয়ে যাবে। ডিপো অ্যাসিস্ট্যান্ট, চলো। আরে তুমি নীলুর ফোনটা কেন নিয়ে যাচ্ছ? দোদমা যখন ফাটবে সেই শব্দে আপনি ঠিক সবটা জানতে পারবেন এবং বুঝতেও পারবেন।
আমার শব্দেই তো সবার টনক নড়বে, বুঝেছেন দোদমা? ডিপো অ্যাসিস্ট্যান্ট, নাও এবার তাড়াতাড়ি চলো। চলো। এসব এসব কি বলে গেল? আমার ফোনটা কেন নিয়ে গেল? সত্যি নীলুদা, এবার তোমার ফোন ছাড়া সারাদিন চলবে কি করে বলো তো? নীলু, আমার কাছে একটা পুরনো বোতাম টেপা ফোন আছে, তুই নিবি ভাই? কাল সকালে থানায় গিয়ে কেসটা তুলে নেবে, না হলে আমি কাল প্রেস ডাকবো, তোমাদের বাড়ির লোকজনকেও ডাকবো, সেখানে পুলিশও থাকবে। তারপর তোমাদের কি অবস্থা হবে সেটা বুঝতে পারছো তো? না হলে বাকি জীবনটা এই গুন্ডা সেজে জেল খাটতে হবে। রকে বসে মেয়েদের ইফটিজিং, অসভ্যতা, কোনো অভিযোগই কিন্তু বাদ পড়বে না। আমার এতদিনের পড়াশোনা, এত খাটনি তোমাদের এই ঠুনকো বুদ্ধিতে মাটি হয়ে যাবে, সেটা তো কোনোদিনও হতে পারে না। সকালে থানায় যাবে, গিয়ে কেসটা তুলে নেবে। আমি চেষ্টা করব যাতে তোমাদের কোনো শাস্তি না হয়। নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করো। চাকরি বাকরি না থাকলে ছোটখাটো ব্যবসা করো, মানুষের মতো মানুষ হও। বাপরে বাপ, কি সাংঘাতিক তুমি! তুমি বাড়ি থেকে বলে বেরোলে যে পুলিশের কাছে গিয়ে ওদের খোঁজ নেবে, তুমি সোজা ওদের ডেরায় চলে গেলে। অপু, অপু, তোমার যদি কোনো বিপদ হয়ে যেত তাহলে? আরে বাবা, আমার কিচ্ছু হয়নি, তুমি দেখো আমায়, আমি একদম ঠিক আছি, দেখো। নমস্কার, তোমার পায়ে না হাজার হাজার নমস্কার। কি সাংঘাতিক, কি সাহসী তুমি! সাহসী না হলে কি আর বিডিওর চাকরি করা যাবে? আমি বাবা ভেজা বেড়ালই থাকতে পারবো না। আজ গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে সেটা তো জানতেই হতো, তাই না? সে না হয় বুঝলাম, কিন্তু তুমি ওদের ডেরা চিনলে কি করে? ওরা যদি আমাদের বাড়ি চিনে যেতে পারে, আমি ওদের ডেরা চিনে যেতে পারবো না কেন? ওমা, দেখো দেখো কার সাথে দেখা হলো, দেখো। অপুমা, তোমার নামে পুজো দেবো ভেবেছিলাম। আমার নামে? হ্যাঁ, তোমার নামে। তুমি সরকারি চাকরির পরীক্ষায় পাশ করেছো বলে কথা। তাছাড়া কাল রাতে তুমি নাকি গুন্ডা পিটিয়েছো। তোমার তো খুব সাহস শুনলাম, তাই তোমার নামে পুজো দেব, যাতে তোমার এই সাহস অক্ষয় থাকে আর মাথাটা একটু ঠান্ডা থাকে। আমার মাথা তো ঠান্ডাই থাকে, আর আপনাদের এখন পুজো দিতে যেতে দেখে আমার খুব ভালো লাগছে। আমাদেরও না খুব ভালো লাগছে, তোমার জন্য আমাদের গর্বে বুকটা ফুলে যাচ্ছে। আমাদের পাড়ার বৌমা বিডিও হবে, সরকারি চাকরি করবে, তাই না? কি বলো? এই থাম তো থাম, চাকরি চাকরি করে অত লাফালাফি করিস না তো। এই করে করেই আজকালকার মেয়েগুলোর এই হাল হয়েছে। ওরে বাবা, কেন বুঝিস না? মেয়েরা চাকরি করা মানে সংসারটা মাথায় ওঠা। এটা আপনি কি বলছেনটা কি? একদম ঠিক কথা বলছি দীপু। তোর মা এসব কথা আজ বুঝতে পারছে না ঠিকই, কিন্তু একদিন ঠিক বুঝতে পারবে। রাঙা জেঠি, এই জন্য আমি আপনাকে বলি টিভি সিরিয়ালগুলো না একটু কম কম দেখুন। এই টিভি দেখে দেখেই না আপনার মাথাটা গেছে। এবার তোর বউয়ের মাথাটা যাবে, না পারবে ঠিক করে সংসার সামলাতে, না পারবে ঠিক করে চাকরিটা করতে। রাঙ্গা জেঠিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সংসারও সামলাবো, চাকরিও করব। আমি কোনোদিনও সংসারকে অবহেলা করব না। দুটোর দায়িত্ব আমি একসঙ্গে পালন করব, আর আমি পারবো জেনেই তো চাকরি করতে চেয়েছি। আমি সংসারও সামলাবো, চাকরিও করব। আর আমি সব সময় অপুর পাশে থাকবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কখনো কথার খেলাপ করব না। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, সব শাশুড়ি যেন তোমার মতন বৌমা পাক। অবলার তো এখন আর গর্বে মাটিতে পা পড়বে না। চাকরি করা বৌমা পেয়েছে বলে কথা।
এই চলো 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 সবাই চলো চলো। কি ম্যাডাম, সারা পাড়ায় তো দেখছি তোমাকে নিয়েই আলোচনা হচ্ছে, ভিডিও বৌমা ভিডিও বৌমা। শোন, আমি ভাবছি কি আমাদের বাড়ির বাইরে না এবার একটা সাইনবোর্ড লাগিয়ে দেবো, ভিডিও বৌমার বাড়ি। ওহ, খালি বাজে কথা, তাই না? এই জানো তো, মেয়ে মানেই যে শুধু বউ হবে এই ধারণাটাকেই আমাদের পাল্টে ফেলতে হবে। মেয়েদেরও উচিত নিজেদের জীবন নিয়ে ভাবা, পড়াশোনা করে শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে প্রত্যেকটা মেয়েকে। আর শুধু নিজেদের জীবন না, নিজেদের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবারের জীবন নিয়েও ভাবতে হবে প্রত্যেকটা মেয়েকে। তাদেরকেও গর্ববোধ করাতে হবে। আর এরকমটাই তো হওয়া উচিত, তাই না? ওই গর্বিত জীবনের পাশে আমায় একটু জায়গা দেবে প্লিজ? উফ, খালি ঢং, তাই না? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না আর ন্যাকামো করতে হবে না। চলো, বাড়ির সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। চলো। এই দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। কি হলো? আমাকে না কয়েকটা জিনিস কিনতে হবে। কি কিনতে হবে? একটু মিষ্টি আর একটা ফুলের বুকে। মিষ্টিটা আমি বুঝলাম অপু, কিন্তু ফুলের বুকেটা কেন কিনবে? শত্রুকে শত্রুর ভাষায় বুঝিয়ে দিতে হবে যে অপু তার থেকেও বেশি বুদ্ধিমান আর বেশি চালাকও। বুঝেছ? চলো। এই চিঠি আছে, চিঠি, সরকারি চিঠি। আমার মনে হয় অপুর নামে চিঠি এসেছে, বুঝলি? তুই তাড়াতাড়ি যা যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। যা। চিঠি আছে, সরকারি চিঠি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, 1 মিনিট আসছি। চিঠি কার নামে এসছে দাদা? অপর্ণা মুখার্জির নামে। আমি জানতাম, আমি জানতাম। অপু, 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 আরে কোথায় তুমি অপু? আসছি আসছি। আরে বাবা তাড়াতাড়ি এসো, তোমার নামে সরকারি চিঠি এসেছে, এসো তাড়াতাড়ি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কই দেখি, কিসের চিঠি? আমার মনে হয় কি তোমার জয়েনিং লেটার এসেছে। দেখি। হ্যাঁ, এখানে একটা সই করে। থ্যাংক ইউ দাদা। এই হা করে দেখছো কি? তোমার জয়েনিং লেটার এসেছে। চলো ঘরে চলো, গিয়ে খুলে দেখবে। চলো চলো চলো, চলে এসো অপু, এসো। মা, বড় বৌদি, সেজ বৌদি, কোথায় গেল? আরে বাবা এসো অপু, এসো 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 এসো। আরে কোথায় গেল সবাই? এই তো। আরে আরে কি হলো অপু, খোলো খামটা, আমার তো টেনশন হচ্ছে। আরে ছোট বৌদি তাড়াতাড়ি খোলো না। হে ঠাকুর, হে ঠাকুর, সোনামার যেন হালি শহরে পোস্টিং হয় ঠাকুর। ও যেন বাড়ি থেকে অফিসে যেতে পারে। তুমি দেখো, ওকে যেন দূরে পাঠানো না হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। এবার খোল চিঠিটা। দীপু অ্যাসিস্ট্যান্ট, এটা না তুমি খোলো, আমার খুব টেনশন হচ্ছে। দেখো আমার হাতটাও কাঁপছে টেনশনে। কথা শোন তোর ছোট বৌদির, কথাটা শোন। এত বড় বড় পরীক্ষা দিলে, ইন্টারভিউ দিলে, আর এখন এই জয়েনিং লেটার খুলতে তোমার হাত কাঁপছে? ও শোনা মা, শোনো মা, আমার কথা শোন মা, শোন না, তুই চিঠিটা খোল, সাহস করে খোল। আমি বলছি, চিঠিটা খুলে দেখবি, ওখানে লেখা আছে হালি শহর। হালি শহরে তোর পোস্টিং হয়েছে। আমি মা অন্নপূর্ণাকে বলেছি, ঠাকুর আমার কথা শুনবে না? এটা হতেই পারে না। খোল খোল, সাহস করে খোল। হ্যাঁ মা, আমিও ঠাকুরের কাছে বলেছি অপুর চাকরি যেন এখানেই হয়, ওকে যেন দূরে কোথাও না পাঠায়। হ্যাঁ ছোট বৌদি, তুমি তো আমাদের বাড়ির প্রাণ। তুমি যদি চলে যাও তাহলে তো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ তো, আরে আমরা কত রকমের এক্সপেরিমেন্ট করি, সেসব কিছুই তো করা হবে না। তোমার এখানেই পোস্টিং হবে। দেখো না না, ও দূরে চলে গেলেই ভালো হয়। ভালো হয়, ভালো হয় দূরে চলে গেলে। মানে? মানে সেজ বৌদি, তোমার বোন আমাকে এত জ্বালায় না, ও যদি দূরে চলে যায় আমি একটু শান্তি পাবো, বুঝলে? উফ। হ্যাঁ দীপু, একদম বাজে কথা বলবি না। সোনামাকে যদি দূরে পাঠানোর কথা বলিস না, তোর কান আমি মুলে দেবো। আচ্ছা আচ্ছা, তোমার সোনামাকে দূরে পাঠানোর কথা বলা যাবে না, না? এখন ও তোমার নিজের হয়ে গেল,
আর আমি বাড়ির ছেলে দীপু এখন পর হয়ে গেলাম, তাই তো? এই বাজে কথা বলিস না তো দীপু, খামটা ছেন না, আমার তো আর তর সইছে না, খুলে দেখ না, খুল। দাঁড়া না, দেখছি। প্রদীপ চিঠিটা খোল না, আমার তো আর তর সইছে না, খোল। দেখো, ওই তুমি যেখানে যাবে না সেখানে শুনেছি খুব ঠান্ডা, তো ঠান্ডার পোশাক আশাক কিনতে হবে তো। তারপরে ওই আমাদের জুতোর শোরুমটা, সেটা যে উদ্বোধন হলো সেটা তো চোখেই দেখলাম না। আমি জুতোর দোকানে যাব, বৌমাদের নিয়ে সবার পছন্দ মতো খুব জিনিস কিনবো। ও বেয়ান, আপনিও কিন্তু আপনার পছন্দ মতো জিনিস কিনবেন। হ্যাঁ ওমা, আমি কেন? আমার আবার যাবার কি দরকার? উমা, দরকার আছে তো। আর তাছাড়া শুধু এই কেনাকাটা নয়, ওই যে মেয়ে ভিডিও হয়ে যাচ্ছে না, যেখানে পোস্টিং হচ্ছে ফুলবাড়ি, ওখানেও তো যাবেন, আপনারা যাবেন, আমরা সবাই মিলে যাব, মনে হবে যেন পিকনিকে যাচ্ছি, ট্যুরে যাচ্ছি, জানেন তো। আর জানেন বিয়ান কি বলবো, এই সব গোল টেবিল মিটিং করে যে সব আলোচনা করছে না, তিনি বসার ঘরে বসে আছেন, সবাইকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, সবই তার প্ল্যান। হ্যাঁ, ও বৌমাকে কিছুতে একা ছাড়তে দিতে চায় না। ওখানকার নিরাপত্তা, আরাম, বাংলোটা ভালো করে সাজাবো, সব নিজের হাতে করে তবে আসবে। ওখানকার লোকেরা না ভিড়মি খাবে, যে তারা ভাববে যে বাবা এ কেমন ভিডিও এলো, যে শ্বশুর বাড়ি বাপের বাড়ির লোকেরা একদম হুমড়ি খেয়ে পড়ছে, বলুন তো। মা, তোমরা এরকম করো না, আমি আগে ওখানে গিয়ে পৌঁছই, চার্জ বুঝেনি, নিজের কাজ বুঝেনি, তারপর তো আমরা সবাই মিলে হইচই করবো, তাই না? যত হইচই হবে তত লোকে জানতে পারবে বেশি করে, আর যত লোক জানাজানি বেশি হবে তত লোকে জানতে পারবে, বুঝতে পারবে যে এই ভিডিওর একটা ওয়েট আছে, একটা ওজন আছে, তাই না? আমার শুধু অপুর সিকিউরিটি নিয়ে একটু চিন্তা হচ্ছে। আরে বাবা, এখন আর চিন্তা করে লাভ নেই, সবাই মিলে বসার ঘরে চলো, জেঠিমণি তো ডাকছে। ওই যে 20 তারিখ থেকে তো ছোট বৌদির জয়েনিং, আমরা তো সবাই ফুলবাড়ি যাব। এবার ওখানে আমরা গাড়ি করে যাব না ট্রেনে করে যাব সেটা তো আলোচনা করতে হবে, ওই জন্য জেঠিমণি সবাইকে ডেকেছে, তাড়াতাড়ি চলো। চলো চলো চলো, আপনিও চলুন। আসছি, তাড়াতাড়ি আয় তোরা। আরে কি করছো? দরজা খোলা তো। আরে দরজা খোলা থাক, আমি আমার নিজের বউকে কাছে টেনছি, কাকে ভয় পাবো? হাতটা এখানে রাখো। এত জোরে ধুকপুক করছে? ধুকপুক করছে না, ধরাস ধরাস করছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমি মরে যাব। উফ, এসব কথা বলতে নেই, খালি বাজে কথা, তাই না? বাজে কথা না অপু, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাবে শুনলেই না আমার খুব কষ্ট হয়, আমার বুকের ভেতরটা কেমন করে। তুমি ফুলবাড়িতে চলে যাবে, এতদিন একা একা থাকবে, আমার তোমার জন্য খুব টেনশন হচ্ছে অপু, খুব ভয় করছে। ভয়ের কি আছে বলো তো? আর বারবার তুমি এক কথা কেন বলছো? তুমি চিন্তা করো না, আমি খুব ভালো থাকবো, দেখো। পারবেই না, তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবেই না, আমি জানি পারবে না। তুমি কচু জানো। তুমি মুখে যতই বড় বড় কথা বলো, আমাকে ছাড়া তুমি একটুও ভালো থাকতে পারবে না। আর মা আজকে বাড়ির সবাইকে নিয়ে শীতের জামা কাপড় কিনতে যাচ্ছে, তোমার জন্যও কিনে আনবে। ওই ফুলবাড়িতে নাকি খুব ঠান্ডা পড়ে। আর কালকের দিনটা তুমি আমাকে দেবে, কালকের দিনটা পুরোপুরি আমার। কাল? কালকের দিনটা তোমার? কাল তো বাবা আর দাদা ভাইরা আসবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোমার কাছে সবার জন্য সময় আছে, শুধুমাত্র আমার জন্য কোনো সময় নেই।
একটা দিনও আমাকে দেওয়া যাবে না, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত রাগ করে আর মুখ ফুলিয়ে থাকতে হবে না। আমি তোমার সঙ্গে বরং পরশুদিন থাকবো। সারাদিন থাকবে তো? সারাটা দিন থাকবো। প্রমিস? প্রমিস। এবার বলো কোথায় নিয়ে যাবে? কলকাতা, ভিক্টোরিয়া? না না, এই শোনো না, আমার চিড়িয়াখানায় নিয়ে চলো না। হ্যাঁ, চিড়িয়াখানায় তো তোমাকে নিয়ে যাওয়াই যায়, কিন্তু অপু আমি ভাবছিলাম চিড়িয়াখানা গিয়ে তুমি কি করবে বলো তো? ওখানে তুমি কি দেখবে? ওখানে গিয়ে যেটা দেখতে পাবে সেটা তো এখানে আয়নার সামনে দাঁড়ালেও দেখে নেবে, তাই না? হ্যাঁ। এই কি তুমি আমি কি বলতে চাইলে? কি বললাম? কি বলতে চাই? কিচ্ছু বলিনি। আরে আমি কিচ্ছু বলিনি। শোনো শোনো শোনো, মা খালি দুষ্টুমি না। এগো বৌমারা, তোমাদের সকলের শাড়ি টাড়ি পছন্দ হয়েছে তো? ওমা, পছন্দ হবে না? মায়ের থেকে বেশি কে বুঝবে মেয়েদের পছন্দ? ও মেজো বৌমা, তোমার তোমার? হ্যাঁ মা, খুব পছন্দ হয়েছে। আর এই যে সোনামা, আপনার? আমার তো খুব পছন্দ হয়েছে। আমি না প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি পরে অফিসে যাব। ও তাই? আচ্ছা ঠিক আছে, ওই নতুন শাড়ি পরে সাজুগুজু করে যখন অফিসে যাবে না, তখন ওই ভিডিও কলিং টলিং কি বলে ওটা করে আমাকে দেখিয়ে তবে যাবে, ঠিক আছে? ঠিক আছে মা, এবার চলো চলো। এই চলো চলো সবাই চলো। বলছি আমরা কি এখনই চলে যাব? না আসলে ভাবছিলাম যে ওই লুঙ্গি আর গামছার দোকানে যদি একটু যাওয়া যেত খুব ভালো হতো। এই শপিং মলে লুঙ্গি গামছার দোকান? ও মা, না হওয়ার কি আছে, আমি দেখলাম তো। জানেন মা, আমি না ভাবছি এখান থেকে ওই লুঙ্গি আর গামছাগুলো নিয়ে যাব। ও দিচ্ছা, বলছি কি এখানে তো অনেক দাম গো, এখান থেকে কিনলে কিন্তু তোমার পোষাবে না, তার চেয়ে বরং হালিশহর থেকে কিনো, কেমন? না, আমি এখানে একবার দেখবো। ও মেজো বৌমা, ওসব দেখতে গেলে তো দেরি হয়ে যাবে। আমরা তখন জুতোর দোকানে যাব, সবার জন্য জুতো কিনবো না নিজেরা পছন্দ করে। আর দেখবো না আমার ছোট পুত্র কিরকম ব্যবসা করছে। হ্যাঁ দেখবই তো, মুখে তো খালি বড় বড় কথা। মা বলছি জুতোর দোকানে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, আর আমার না খুব খিদে পেয়েছে মা, খুব খিদে পেয়েছে। বলো বলো কি খাবে? ওই এগ রোল খাবে? চলো সবাই মিলে আমরা এগ রোল খেতে যাই। হ্যাঁ কিন্তু মা, তুমি তো ফুচকা খেতে ভালোবাসো। ওরে মেয়ে, আমি এগ রোল খেতেও ভালোবাসি। মা বলছি যে আপনারা সবাই খাবার দোকানে যান, আমি ওই লুঙ্গি আর গামছার দোকান থেকে একটু ঘুরে আসি। আসলে ওই ফোন নাম্বার আর ঠিকানাটা নিতে হবে তো, আপনারা যান, আমি আসছি। যা চলে গেল তো। ভগবান, এই মেজো বৌমাটাকে নিয়ে না আমি আর পারি না, সারাক্ষণ মেজো খোকার সাথে খিটিমিটি লেগেই রয়েছে। একটা যদি নাতিপুতি হতো তাহলে এটা হতো না। এই যে সব বৌমাদেরই বলছি, এবার কিন্তু আমার নাতিপুতি চাই। হ্যাঁ সত্যি দিদি, আমারও তো নাতি নাতনির মুখ দেখতে খুব ইচ্ছে করে। আপনি তো তাও বড় ছেলের ঘরে নাতির মুখ দেখেছেন। হ্যাঁ, আমার শুভটার তো কতদিন হলো বিয়ে হয়েছে, এখনো তো কোনো সুখবরই দিল না।
হচ্ছেটা কি বলো তো? কেন? মা তো ঠিক কথাই বলেছে সেজ বৌমা। যদিও তোমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আমি ঢুকতে চাই না, মানে আমি নাকটা গলাতে চাই না, তবুও বলি সেজ বৌমা, স্বামী স্ত্রীর মাঝখানে একটা সন্তান এলে তাদের সম্পর্ক ভালো হয়, সম্পর্কটা মজবুত থাকে। কেমন? দিদি ভাই লজ্জা পাচ্ছে। ওমা, লজ্জা পাওয়ার কি আছে? শাশুড়ি বৌমারা তো বন্ধুরই মতো, তাই না? এই যে তোমাকে আর হিহি করতে হবে না। এই অফিসে জয়েন করলে না, দুদিন বাদে আমিও বাচ্চা কাচ্চা চাইবো তোমার কাছে। হ্যাঁ, হিহি হি। আমাকেই তো এখন সবাই বাচ্চা বলে। বাচ্চা না তো, বাচ্চা। মা, মা আমি এসে গেছি, সমস্ত খোঁজ খবর নিয়ে নিয়েছি, ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। মা, ওরা না শান্তিপুর থেকে গামছা আনায়, আমাদের বাড়ির ঠিকানায় সব পাঠিয়ে দেবে বলেছে। ও মা, শান্তিপুরের গামছা তুমি কলকাতা থেকে নিয়ে যাবে কেন? শান্তিপুর তো হালি শহরের কাছে, ওখান থেকে আনিয়ে নেবে। ঠিকই তো, মা তো ঠিকই বলছে। আর তুমি তো অনলাইনে ব্যবসা করবে, তাই না? একদম ঠিক বলেছো। একটা ক্লিক করলে লাল গামছা, আরেকটা ক্লিক করলে নীল গামছা, আরেকবার ক্লিক করলে প্রিন্টেড লুঙ্গি। হ্যাঁ, তুমি না বরং এক কাজ করো, এগুলোর একটা বিজ্ঞাপনের ভিডিও রেডি করো, আমি তোমায় শুট করে দেব। মানে কি বলছো তুমি? তুমি সত্যি কথা বলছো? ইয়ার কি মারছো না তো? না গো না। কিন্তু তুমি তো ফুল বাড়িতে চলে যাবে। আরে বাবা, আমি যাওয়ার আগে তোমাকে সব গুছিয়ে দিয়ে যাব, ঠিক আছে? সত্যি? থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। এই তোমরা আমার পাশে থাকবে তো? বলো থাকবে। হ্যাঁ থাকবো তো, আমরা সবাই থাকবো। এবার চলো চলো। উপমা ভিডিও হয়েছে, এটা তো সত্যি আনন্দের কথা, গর্বের কথা, এ নিয়ে তো কোনো কথা হবে না। তাই নিয়ে তো আমি কম সেলিব্রেট করিনি, কিন্তু এইরকম একটা আইডিয়া, মানে এই ঘোড়ার গাড়িতে করে উপমা যাবে, ব্যান্ড পার্টি, মিউজিক, এই আইডিয়া, এই অভিনব আইডিয়া, এ তো ভাবা যায় না। আরে বাজাও ভাই, বাজাও। এই দাঁড়াও দাঁড়াও, বাজাবে বললেই হলো? এইসব বাজালে তো কারোর কথা শোনা যায় না। কুটুম বাড়ির লোকজন এসেছে, আদর আপ্যায়ন করতে হবে না? না 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 না, আদর আপ্যায়ন ও সবের কিচ্ছু দরকার নেই, ও সব পরে হবে বেয়ান, পরে হবে। এখন আমি যে কাজটা করতে এসেছি আমাকে সেটা করতে দিন। মারে নে, ঘোড়ার গাড়িতে উঠবি তুই আজকে। তুই আজকে ঘোড়ার গাড়িতে বসবি, তোকে নিয়ে ঘোরানো হবে। তুই যে আমার সেই রাজকুমারী মেয়ে রে মা, সেই রাজকুমারীর মেয়ে। বাবা, অপু তো কাঁদছে, দেখো। এই অপু, কাঁদছিস কেন তুই? পাগলি মেয়ে একটা। আমি জানি আমার অপু কেন কাঁদছে, কারণ ও বুঝতে পেরেছে যে ওর বাবা কেন আজকে ঘোড়ার গাড়ি নিয়ে এসেছে। ও জানে। কি মা, তুই বুঝতে পেরেছিস না? বল বল, জানিস না তুই কি? বাবা, আমার ছোটবেলায় বলা কথাগুলো তোমার এখনো মনে আছে? মনে থাকবে না মা? আমার সব মনে আছে রে মা, এই বুকটার মধ্যে সব জমে আছে, জমে আছে আমার। অপু যখন খুব ছোট ছিল না, এইটুকু ছিল, ও তখন রূপকথার গল্প খুব পড়তো, জানেন তো, নেশার মতো ছিল একেবারে। একটা গল্প ছিল ওর ভীষণ প্রিয়,
তো সেই গল্পে রাজা তার রাজকুমারী কন্যাকে নিয়ে নদীর তীরে বেড়াতে যেত, প্রতিদিন ঘোড়ার গাড়িতে চেপে। তার কারণ ওই যে অস্তমিত সূর্য, তার ওই যে লাল আভাটা যখন নদীর জলের উপরে পড়তো আর জলটা চিকচিক চিকচিক করতো, সেইটা দেখবে বলে রাজকুমারীর কি ভাই না, সেই স্বাদ মেটাবে বলে তার বাবা তার রাজকুমারী মেয়েকে নিয়ে ঘোড়ার গাড়িতে চাপিয়ে সেই নদী দেখাতে নিয়ে যেত। আমার অপু সেই গল্পটা খুব পড়তো, আর আমার কাছে এসে আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে বলতো কি, বাবা আমিও একদিন ঘোড়ার গাড়িতে চাপবো। আমাকে বলতো কি কি পড়বা, তোমার মনে নেই? মনে নেই এসব? হ্যাঁ, সব মনে আছে। অপু এই কথাও বলতো, আমি যেদিন চাকরি পাবো বাবা আমাকে ঘোড়ার গাড়ি করে রাজকন্যার মতো অফিসে নিয়ে যাও। কিন্তু আমি তো ওর সেই খারাপ বাবা, সেই অপদার্থ বাবা, যে ওর কথায় কোনোদিন আমল দিইনি। ও যখন এই সমস্ত কথা আমাকে বলতো, আমি তখন ওকে শাসন করতাম, ওকে মারতাম। চাকরির কথা শুনলেই আমার মাথা গরম হয়ে যেত। কত বকেছি, কত মেরেছি, শাসন করেছি, কি পাপ করেছি আমি। না বাবা, এরকম বলো না। হ্যাঁ রে মা, হ্যাঁ, অনেক ভুল করেছি রে মা, অনেক অন্যায় করেছি আমি, অনেক অন্যায় করেছি। তাই আজকে সেই ভুল শোধরানোর সময় এসেছে। দেখ, তোর চাকরি পাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য তো আমি কিচ্ছু করতে পারিনি। তাই ভাবলাম যে তোর একদিনের রাজকুমারী হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণটা অন্তত আমি করতে পারি। তাই আমি ভেবে দেখলাম তোর জীবনের এত বড় সাফল্য, সেই সাফল্যটাকে একটু জাঁকজমকপূর্ণ করে উদযাপন করা যাক। দারুণ ব্যাপার। আপনি যে আপনার মেয়ের জন্য এতটা ভেবেছেন, সত্যি বলছি আপনার জন্য না শ্রদ্ধায় আমার মাথা নুইয়ে গেল।